আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমার প্রিয় শায়েখ উস্তাদে মুহতারাম আল্লামা আজিজুল ইসলাম জালালি দামাত বারকাতুহুম এর হুকুমে আজকের লাইভে কিছু কথা বলার ইরাদা করেছি। হুজুর আমাকে হুকুম করেছেন অল্প কয়েক মিনিট হুজুরের হুকুম রক্ষার্থে আমি কিছু কথা বলবো, এবং হুজুর বলেছেন যে লাইভ অনুষ্ঠানে বা বিভিন্ন বক্তরা যারা হুজুরের বক্ত এরা অনেকে আমাকে চিনে ছোট ভাই হিসেবে, সেই জন্য হুজুরের কাছে অনেকে বলেছেন কিছু কথা বলার জন্য। এই জন্য আমি হুজুরের হুকুম রক্ষা করতে আর প্রবাসী ভাইদের কে নিয়ে, এবং আজকে লাইলাতুল কদর আগামীকাল 27 তারিখ আসতেছেন, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর নামে আমরা যে রাত্রটি যাপন করি সেটি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে যেভাবে আসছেন, বেজোর রাত্রের কথা, এটা 21-এর রাত্র হতে পারে, 23-এর রাত্র হতে পারে, 25-এর রাত্র হতে পারে, 27-এর রাত্র হতে পারে। বিশেষ করে আমাদের দেশে সমস্ত মুসলিম উম্মাহ 27 তারিখটাকেই উদযাপন করে, পালন করে, সারা রাত্র জেগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজামন্দি হাসিলের জন্য ইবাদতে মশগুল থাকে। তো ফুকায়ে কেরাম এবং উলামায়ে কেরামের মত আমরা পড়েছি, বিভিন্ন মত আছে। সর্বোপরি সিদ্ধান্ত ক্রমে যেই মতটি সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে গ্রহণযোগ্য সেটি হলো 27 তারিখের রজনী, যেটা 26 তারিখ দিবাগত যে রজনী, আগামী কালকে যে রজনী আসতেছেন সেই রজনীর কথা। এজন্য আমরা সকলে এই রাতটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিলের জন্য ইবাদতে মশগুল থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সামনে লাইলাতুল কদর নিয়ে কথা বলার মতো সেই যোগ্যতা আমার নেই, তারপরেও হুজুর হুকুম করেছেন আমি কিছু কথা না বললে নয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা লাইভ অনুষ্ঠানে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে ধন্যবাদ। আলোচনা শুরু করার পূর্বে হুজুরের কাছ থেকে দোয়া নিতে চাই, আপনাদের কাছ থেকে দোয়া নিতে চাই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন কিছু নসিহতপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলির মাধ্যমে আমি সহ আপনারা সকলে উপকৃত হবেন। আল্লাহ কবুল করুন, আমিন। আমি যে সূরাখানা তেলাওয়াত করেছি সেই সূরাখানা কমন একটি সূরা, যেই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট লাইলাতুল কদর সম্পর্কে সুন্দর ভাষায় উল্লেখ করেছেন, এবং লাইলাতুল কদর সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে লাইলাতুল কদর কি, সেই লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি নাজিল করেছি উহাকে, অর্থাৎ এর মার্জা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে বুঝাইলেন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই কদরে রজনীতে। এই কদর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জিজ্ঞাসা করেন, লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন?
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন আর বলেন, লাইলাতুল কোনই বলি হাজার মাস অপেক্ষায় যে রজনী, ও ভাই আগামীকালকে যে রজনী আসতেছেন সেই রজনীতে আমরা সকলে ইবাদত করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীর মাধ্যমে হাজার মাসের শ্রেষ্ঠ রাত্র বলেছেন। এজন্য আমরা আগামীকালকে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, বেশি বেশি করে আল্লাহর কাছে জিন্দেগীর গুনাহ নিয়ে তওবা করব। কেন না কেন তাফসীরের ব্যাখ্যাতে বলেছি, লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রজনীতে মানুষ যখন জিন্দেগীর গুনাহ নিয়ে আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, পিছনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। লাইলাতুল কদর এমন একটি রজনী, যেই রজনীতে আপনি আমি যদি ইবাদত করি, সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন তা নয়, অন্যত্র বলা হয়েছে এই লাইলাতুল কদরে আমরা সামনে একটি বছর আমাদের ভাগ্যে কি হবে তা লিপিবদ্ধ করা হবে। এজন্য লাইলাতুল কদর সামনে যে রাত্রটা উদযাপিত হতে যাচ্ছে, আমরা সকলে নিয়ত বানাবো। আজকের লাইভ অনুষ্ঠানে আপনারা যারা শুনছেন সকলকে আমি বলবো, এই লাইলাতুল কদর সামনে আগামী রাত্র যে রজনীটা আসছেন, এই রজনীতে আমরা আজকে থেকে নিয়ত বানাবো, বেশি বেশি করে ইবাদত করব এবং সারাটা রাত্র ইবাদতে খাটিয়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। কেন রে ভাই কেন? এই রজনী এমন একটি রজনী, এমন একটি রাত, যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলি আসে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আসেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। কেন কেন? ভাই আগামী একটি বছর আমরা যা করব, কি করব না করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্য লিপিবদ্ধ করবেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আগামী রাত্রটাকে ইনশাআল্লাহ, অনেক রাত্র তো আমরা ঘুমাই, আগামী রাত্রটা ইনশাআল্লাহ ঘুমাবো না, এই লাইলাতুল কদর আমরা উদযাপন করব। আমরা বিশেষ করে আমাদের মুর্দেগানের জন্য একটু দোয়া করব, কারণ রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে আপনারা জানেন। নাজাতের 10 দিনের শেষের দিকে এই লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রজনীতে আপনি যদি আপনার মার জন্য, বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আব্বা আম্মার কবর আযাব মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা সকলে আজকের রজনীতে আল্লাহর দরবারে দোয়া করব, চোখের পানি ছেড়ে কান্না করব। ওগো মাওলায়ে কারীম আল্লাহ, আমাদের যাদের মা নাই, বাবা নাই, প্রত্যেকের মা বাবার খবরে আপনি জান্নাতের বাগান বানায় দেন, আমিন। যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সকলে প্রত্যেকের মা বাবার জন্য, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আমার ভাই, আপনারা যারা লাইভ অনুষ্ঠানটি শুনতেছেন, সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই আগামী রাত্রির জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। কারণ এই রাত্র একটি বছর পরে আবার আসবে, হইতে পারে শবে কদর আসবে, আপনি আমি নাও থাকতে পারি, আপনার আমার জীবনের জন্য শেষ রাত্র হয়ে যেতে পারে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী রাত্রটা ইবাদতে মশগুল থাকবো। আমাদের যাদের জন্য দোয়া করা আমাদের উপরে হক রয়েছে, আমাদের মুর্দেগান যারা, আমাদের আহাল, আমাদের পরিবার পরিজন থেকে, আমাদের আওলাদ থেকে যারা কবরে ঘুমিয়ে আছে, সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের মাথার মুকুট যিনি ছিলেন আল্লামা মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস
ওনার জন্য আমরা এই রাত্র রজনীতে দোয়া করব, আল্লাহ তাআলা যেন হুজুরের কবরকে সুউচ্চ মাকাম দান করেন এবং ওনাদের মতো বুজুর্গদের ফয়েজ বরকত আমাদেরকে নসিব করেন, আল্লাহুম্মা আমিন। তো সর্বোপরি আমি আমার আলোচনা শেষ করার আগে যেই কথাটি বলতে চাই, আগামী রাত্রের জন্য আমরা সকলে তৈরি হব ইনশাআল্লাহ। প্রত্যেকের মা বাবার জন্য, দাদা দাদি, নানা নানির জন্য, সমস্ত মুর্দেগানের জন্য দোয়া করব, কারণ তারা কবরে ঘুমিয়ে ঘুমিয়ে অপেক্ষা করতেছে। আমরা তাদের জন্য একটু দোয়া হাদিয়া পাঠাবো, এই জন্য তাদের জন্য আমরা দোয়া করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আজকে লাইভ অনুষ্ঠানে যারা আপনারা দেখতেছেন সকলের জন্য ইনশাআল্লাহ হুজুর দোয়া করবেন। আমি লক্ষ্য করছি আমার বন্ধুবর আল্লামা হযরত মাওলানা আবুল বাশার সরাইলি সাহেব দামাত বারকাতুহুম উপস্থিত হয়েছেন, আমাদের সাথে অ্যাড হয়েছেন ইনশাআল্লাহ। হযরতও কিছু কথা বলবেন। এরপরে আমার শাইখ উস্তাদে মোহতারাম আল্লামা আজিজুল ইসলাম জালালি শাইখে করিমপুরি দামাত বারকাতুহুম হুজুর মূল্যবান কথা বলবেন, আমাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি হুজুরের কাছে অনুরোধ করব, সরাইলি সাহেব কিছু কথা বলার পর এরপরে হুজুর যেন আমাদেরকে নিয়ে মূল্যবান নসিহত করে এবং দোয়া করে। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য দোয়া হবে, হুজুরের কাছে আমি অনুরোধ করব। প্রবাস থেকে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আমরা তো করোনা ভাইরাসে এখনো আমাদের আতঙ্ক কেটে যায়নি, আমরা এখনো আতঙ্কিত, এজন্য আমরা আতঙ্কিত আছি, আমাদের জন্য একটু দোয়া